হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন তো আখের মৌসুম চলছে এবং এই আখের মৌসুমে ছোট বড় সকলেই অনেকেই আখ খেতে পছন্দ করেন। তবে অনেকেই আছেন যারা আখ চিবিয়ে খাওয়ার আলসামিতে কিংবা দাঁত বা মাড়ি ইনজুরি হওয়ার ভয়ে এই আখ সহজে কেউ খেতে চায় না। তাই আমার আজকের এই ব্লগে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আমি ঘরে খুব সহজেই আখ ছিলে কেটে এবং 2-3 দিনের জন্য সেটিকে সংরক্ষণ করে রাখি। আমি বাজার থেকে 2টি আখ এরকম পিস পিস করে কেটে নিয়ে এসেছি এবং এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আখ ছিলবার জন্য আমি এখানে একটি ধারালো বটি নিয়ে নিয়েছি। আপনারা এই কাজটি একটি ছুরির সাহায্যেও করতে পারেন, তবে আমার কাছে বটিতে মনে হয় একটু ভালো ব্যালেন্স পাওয়া যায়, তাই আমি বটি দিয়েই করি সবসময়। প্রথমে একটি আখকে আমি এভাবে বটির মাথার মধ্যে একটু করে গাঁথিয়ে দিব, তারপর সোজা করে একটু একটু করে প্রেসার দিলেই দেখবেন আখের যে খোসা আছে সেটি ইজিলি ছুটে আসবে। দেখুন কত ইজিলি ছিলে এসেছে আখের খোসা। প্রথম এই আখ ছিলা আপনাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য মনে হবে, তবে কিছু সময় বাদে আপনাদের কাছে একদম ইজি মনে হবে এই আখ ছেলার পদ্ধতিটি। এভাবে আখ ছেলার পদ্ধতিটি আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে যে আখের গায়ে অনেক সময় দেখা যায় এরকম লাল লাল পোকা বা দাগ থেকে থাকে, সেগুলোকে আমি কেটে ফেলে দিতে পারি। আমি এভাবে পুরো আখটি ভালো করে ছিলে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার আখ সম্পূর্ণভাবে খুব ভালো করে ছিলা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে টুকরো করব। আখের যে শক্ত অংশ রয়েছে তার ঠিক মাথা থেকে আমি এই আখটিকে আলাদা করে কেটে নিব। ঠিক এভাবে দেখলেন তো কি সহজে আলাদা হয়ে গিয়েছে। এবার আমি এটিকে আমার মন মতন পছন্দ অনুযায়ী টুকরো করে নিব। দেখলেন কি সুন্দর করে এগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবার উপরের যে শক্ত অংশটি থাকবে সেটি আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বাদ দিয়ে ফেলে দিব। তারপর আবার যে পরবর্তী যে শক্ত অংশ থাকবে তার ঠিক উপর দিয়ে কেটে আখটিকে আমি এরকম আবার টুকরো টুকরো করে কেটে নিব। আখ কেবলমাত্র মানুষের তৃষ্ণা মেটায় না, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রন, যা হার্টকে খুব ভালো রাখে এবং লিভারকেও খুব ভালো রাখে। যারা জন্ডিসের রোগী তাদের জন্য এই আখের রস অনেক উপকার। তাছাড়া আখের রসে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। আমি সবগুলো আখকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম একটি এয়ারটাইট বক্সের মধ্যে আমি এই আখের স্লাইসগুলো সংরক্ষণ করে ফ্রিজে রাখবো 2 থেকে 3 দিনের জন্য। এবং এই প্রচণ্ড গরমে ফ্রিজ থেকে সরাসরি এই বক্সটি বের করে নিয়ে পরিবারের সকলের সাথে টিভি দেখতে দেখতে কিংবা গল্পের আড্ডায় বসে থেকেই উপভোগ করতে পারবেন ঠান্ডা ঠান্ডা আখের স্লাইস। আমার আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরে আসবো দারুণ দারুণ সব রেসিপি কিংবা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।